কেমন আছেন সাব্বির, সঞ্জিদা? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আপু আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? ভালো আলহামদুলিল্লাহ। সাব্বির কি প্রেজেন্ট করছেন? ম্যাম চাপ লেগে হয়ে গেছে। স্টপ প্রেজেন্টিং, ওই যে স্টপ লেখা আছে না, ওইটাতে ক্লিক করলেই হবে। সঞ্জিদা ম্যাম ক্লাসগুলো কি পেছনে দেখছেন? হ্যাঁ আপু আমি দেখছি। প্রবলেম হলে আমাদের সাথে নক না করবেন। আশা করি প্রবলেম হবে না। প্রবলেম হলে তো আপনি আল্লাহর রহমতে আছেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি ক্লাসগুলো দেখেন, করতে থাকেন, ভালোই হবে। জি আপু। জি আপু। কালকে তো ফ্রাইডে, আল্লাহ আশা করি যাচ্ছে অর্ধেকটাই শেষ করতে পারেন। আজকে এখনো ক্লাস নেই। বুঝিনি সাব্বির। বলছি 9টা বাজে, এখনো কেউ জয়েন করেনি। আপনারা দুজন তো করেছেন। আসবে, যেমন গতকালকে 6 জনের মতো হয়েছিলেন, আজকে এরকমটাই হবে। এই তো সবাই আস্তে আস্তে জয়েন করছে। দেখা যায় হচ্ছে 4-5 মিনিট একটু লেট হয়ে যায়। কারণ সকালবেলা তো সবাই একটু, আর আপনাদের ব্যাচে এমনিতে একটু কম আসে সবাই, স্টুডেন্ট কম। জি আলামিন ভালো আছেন? আজকে আমরা কি করব মনে আছে? আচ্ছা আগে বলেন, আপনাদের মধ্যে কারা কারা নিজেদের পোর্টফোলিও অ্যাকাউন্ট করেছে? আপু পোর্টফোলিও অ্যাকাউন্ট মানে? ওই ভিডিওগুলোর মধ্যে আপনি তো দেখেননি, তাই হয়তো বা হয়নি। behance.com নামে একটা স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। সঞ্জিদা ম্যাম, জি আপু দেখতে পাচ্ছি। আচ্ছা যেখানে যাই, বি ই
BIHANCE.com, এটা লিখে সার্চ দেব। আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, জিমেইল অ্যাকাউন্ট খুলি। তো ফেসবুকে কি যে ফ্রেন্ডস বানাবো, অ্যাড ফ্রেন্ডের মতো অনেক ফ্রেন্ডস থাকবে, আমি আমার কাজগুলো নিউজ ফিডে দিই এইটা। বাট নিজের একটা অ্যাকাউন্ট আছে, জিমেইলের একটা অ্যাকাউন্ট আছে যে কারোর সাথে কোনো ডকুমেন্ট শেয়ার করা বা টেক্সট করার অ্যাকাউন্ট। তো ভিহান্স এরকম একটা, যেমন আমরা কি করতে পারি না, এখনই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছি না, তো নিজের একটা পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য বিহান্স কী করেছে, ফ্রিতে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খোলার অপশন করে দিয়েছে। এই যে সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করব। যাদের আর কি নতুন করছি, কিছু ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে প্লিজ কন্ট্যাক্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে হবে কি, আমি পিছনে যাই, সাপোজ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, তখন আপনি যেখানে সাইন ইন করবেন পরবর্তীতে। আমি সাইন ইন করে দেখাচ্ছি, যেহেতু আমার তো অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি সাইন ইন করবো। তো আপনারা যখন সাইন আপ করে, মানে ইমেলের মাধ্যমে সাইন আপ করে অ্যাকাউন্ট করবেন, তখন এই যে এরকম একটা ভিউ আসবে। ভিউটা চলে আসবে এই যে উপরের এখানে। এখানে তো আমার অলরেডি ইমেজ সেট করা আছে, তাই এটা শো করছে। আপনাদেরটা অন্য কোনো ইমেজ থাকবে। আমরা চলে যাব এই যে আমার যেটা আসছে বিহান্স প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এই যে এখানে এডিট ইউর প্রোফাইল, এখানে গেলে আপনি আপনার প্রোফাইলের যত ইনফরমেশন আছে এখান থেকে সব সেট করে দিয়ে, মানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে ক্রিয়েট করে নিলেন। ক্রিয়েট করে নেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে এই যে আমি যে কাজগুলো করব, সেই কাজগুলো কি করব, এখানে জমা রাখবো যে আমি এই কাজগুলো করেছি। প্রত্যেকটা ভালো কাজ, এমন না যে আপনি অন্য কারোর জন্য করেছেন সেই কাজটা এখানে রাখবেন, এটা না। কিন্তু কি করতে হবে, আপনি নিজের কনসেপ্টে যে এবং আপনার ক্লায়েন্টের যে কাজগুলো, সেই কাজগুলো আপনি এখানে জমা রাখতে পারবেন, ওই কাজগুলো রাখবেন। তো সেটা কিভাবে করি, এই যে এখানে এসে ক্রিয়েট এ প্রজেক্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেজ অপশনটা চলে আসবে, যে ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা যেখানে আছে সেখান থেকে ইমেজটা নিয়ে এসে ওপেনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ইনফরমেশন দিতে হয় যে ইলাস্ট্রেটরে করেছি নাকি ফটোশপে করেছি, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি সেভ করে রেখে দেবেন। প্রত্যেকটা কাজ আপনার সেভ থাকবে। তো যখন আপনি কোনো অ্যাকাউন্ট করবেন মার্কেট প্লেসে, তখন এই যে উপরের যেই লিঙ্কটা, এই লিঙ্কটা শেয়ার করে দিলেই কী হবে, সে আপনার এই পোর্টফোলিওতে এসে দেখবে যে আপনি কী কী কাজ করেন বা আছে, কাজগুলো ভালো কি না। যেমন আমরা শুনি না যে বিভিন্ন ইন্টারভিউতে যাওয়ার, ইন্টারভিউর ইসের আগে যে বলে যে পোর্টফোলিওটা জমা দিতে, এরকমটা তো বলে। কি খবর ফাতেহা লিমা?
আজকে 11টায় ক্লাস। আহ, ঠিক আছে, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? আর হচ্ছে আপনারা মার্কেট প্লেসগুলোতে কি অ্যাকাউন্ট করেছেন? জান্নাত তো জি আপু। এখন মার্কেট প্লেস freelancer.com, fiverr.com, হ্যাঁ ওইগুলোতে এখনো করা চেক হয়? করছি। অ্যাকাউন্ট করেছেন? না আপু আমি এখনো অ্যাকাউন্ট করিনি। করেননি? আপনি তো অলরেডি ক্লাস করেননি। যেমন আগে ক্লাসগুলো একটু দেখেন, কালকের মধ্যে বা 2-3 দিনের মধ্যে করে তারপরে হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন। খুবই সহজ করে অ্যাকাউন্ট করে ছোট ছোট কাজগুলো আমরা করতে থাকি। আর যারা যারা আছে, আলামিন অ্যাকাউন্ট হয়েছে? কোনটাতে করেছেন? আমি আপনাদের একটা লিঙ্ক, একটা শেয়ার করব যে কতগুলো মার্কেট প্লেস আছে, অনেক মার্কেট প্লেস আছে। ওই এটা শেয়ার করে দেব, আপনাদের যার যেখানে খুশি অ্যাকাউন্ট করতে পারেন। তো এই যে অ্যাকাউন্ট করছি, আইসিটি মিনিস্ট্রিতে হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে মিনিমাম $100 ইনকাম করতে হবে অথবা 10টা রিভিউ আনতে হবে। বেস্ট ফ্লেয়ার ডিজাইন, 51 বেস্ট ফ্লেয়ার ডিজাইন। কারা কারা কাজ করেছেন রেডি করেন, আমি দেখব কিন্তু, অথবা এখন লাইভে ক্লাস করে দেখাবেন। এরকম কিছু একটা করার কালকে ট্রাই করছিলাম। এগুলো অফ রাখি। তো আমরা একটু লোগো, বিজনেস হেডলাইন, ওকে,
হেডলাইনটা এখানে নিয়ে আসি, এটা একটু বড় করি। এটাকে রাখি। আমি এক কাজ করি, একটু ডিজাইন আর কি করার ট্রাই করব। চলেন, কালকে আপনাদের জন্য আমি বকা খেয়েছি, এখন কি এই জন্য সবাই আজকে সকাল সকাল চলে আসছেন? এটাকে এটা নিচে রাখি। ম্যাডাম হুম, আপনি কালকে তো আমি কিছু সকালে ক্লাস করি নাই, মানে কত করে নেই ইন্টারনেটে দিলাম, ছুটি ছিলাম, তারপরে বিকেলে ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, তাহলে কি আমি অ্যাটেন্ডেন্স পাবো? আপনার অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়েছে। কালকে তো দেওয়া হয়েছে ম্যাডাম। হ্যাঁ, তো গতকালকে দিয়ে দিয়েছি। ম্যাডাম আরেকটা বিষয় হচ্ছে আমার freelancer.com এ হচ্ছে অনেক আগে অ্যাকাউন্ট ছিল, সে মানে এখন অ্যাক্টিভ আসলে যায় না। ফাইবারেও অ্যাকাউন্ট আছে, ওইভাবে কাজটা করা হয় না তো। এখন ওইটাতে হবে নাকি নতুন করে আবার অ্যাকাউন্ট করবো? না, ওইটাতেই হবে, নতুন করে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, ওইটাতেই আপনি কাজ করেন। আমরা কি এখন খুলবো নাকি আপনি বলার পর খুলবো? আমি তো সে কবেই বলে রেখেছি অ্যাকাউন্ট করেন, তার মানে কি? আমি তো ম্যাম শুনিনি, তাহলে মনে হয় তখন ছিলাম না মনে হয়। কতদিন ধরে বলতেছি যে যাদের নেই তারা করেন, অলরেডি আস্তে আস্তে করে ফেলেন, কারণ আপনি অলরেডি ইমেজ রিটাচ পারেন, তারপরে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তাই না? ওকে ম্যাম, কোন জায়গায় অ্যাকাউন্ট খুলে রাখবো? ফ্রিল্যান্সার কোন জায়গায়? আপনার এখন যেখানে ভালো লাগে আপনি freelancer.com-এও করতে পারেন অথবা ফাইবারেও করতে পারেন। যে একটা গিগ বানাই আমরা, অ্যাটলিস্ট একটা গিগ বানিয়ে কাজ করি। আমি আপনাদেরকে একটা শেয়ার করে দেবো, দাঁড়ান এখনই দিচ্ছি। আমাকে অফিস থেকে একটা দেওয়া হয়েছিল,
জিনিসটা স্লো হয়ে যাচ্ছে কেন কিছু বুঝতে পারছি না। এই যে এখানে দেখেন মার্কেট প্লেস অ্যাপ্রুভড বাই এলইডিপি 2020 আমরা যে প্রজেক্টটা কপি করে দেন। হ্যাঁ কপি করে দিব আমি হচ্ছে এসে দিয়ে দেব ওটাকে কি বলে আমাদের গ্রুপে দিয়ে দেব হোয়াটসঅ্যাপের গ্রুপেও দিয়ে দিব ফেসবুকের গ্রুপেও দিয়ে দিব আমি জাস্ট এখন দেখানোর জন্য এলজিপি এই জায়গাগুলোকে কি করে অ্যাপ্রুভ করেছে upwork.com freelancer.com ফাইবার পিপল আওয়ার 99 ডিজাইন টপটাল গিগবাক্স সিম্পল থিম ফরেস্ট গ্রাফিক রিভার ক্রিয়েটিভ মার্কেট এই তো যেগুলো আছে তো আমরা আসলে এইগুলো থেকে বেশি করে পরিচিত কোনগুলোতে আপওয়ার্ক ফ্রিল্যান্সার ফাইবার পিপল পার আওয়ার 99 ডিজাইন আর এখানে আছে থিম ফরেস্ট গ্রাফিক রিভার এইগুলোতে আসলে আমরা মোটামুটি পরিচিত তো আমরা ফার্স্টে যেটাতে করব আপওয়ার্কে আপাতত প্রয়োজন নেই আমাদের জন্য মানে ফার্স্ট আমরা যেহেতু বিগিনার আমাদের জন্য ফ্রিল্যান্সার আর ফাইবার 2 আর 3 নম্বরে যে ফ্রিল্যান্সার fiverr.com এইগুলো হচ্ছে আমাদের জন্য খুব ভালো মার্কেট প্লেস এখন শুরুর জন্য ঠিক আছে আমরা এখন কাজ করার জন্য এই দুটোতেই অ্যাকাউন্ট করি freelancer.com fiverr.com কিভাবে কি কাজ করে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এখন নিপু লাউডলি আপওয়ার্ক নিপু সাউন্ড শুনতে পাচ্ছি না জোরে কথা বলেন অনেক আগেই তখন ম্যাম অ্যাপ্রুভ হয় না অ্যাপ্রুভ হয় না না এখন অ্যাপ্রুভ হচ্ছে এখন অ্যাকাউন্ট অন হচ্ছে করতে পারবেন এখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তো আপওয়ার্ক আসলে কাজ পাবেন অবশ্যই দাঁড়িয়ে থাকলে তো আপনি ফ্রিল্যান্সার ফাইবারটা আগে করেন ফাইবারটাও কিন্তু খুব সহজে বিড করতে পারছেন বায়ার রিকোয়েস্ট করতে পারবেন কাজটা পাওয়া যাবে আর ফ্রিল্যান্সারও আপনি কন্টেস্ট করতে পারবেন বিড করতে পারবেন আচ্ছা এই দুটোই আগে করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বিজনেস হেডলাইন লোগো আচ্ছা ভীষণটা কাম করে ভীষণ কোথায় ছিল ভীষণটা প্রয়োজন নেই ভীষণটাকে ডিলিট করে দিই সার্ভিসটাকে রাখি সার্ভিসে যাই সার্ভিসের কালারটাকে চেঞ্জ করে দিই এই কালারটা দিই আর টেক্সটের কালারটাকে হোয়াইট রাখি একটু লম্বাটে করে দিই এটার মতো এটা একটু বড় করে দিই 20 রাখি
মিশনের এটার মিশনটাকে আমি 20 করে দিই। শেপ নিয়ে আসি, কাস্টম শেপে চলে যাই। আচ্ছা, একটা শেপ সিলেক্ট করা আছে, ওইটাই করি। শেপ ধরে একদম অ্যাকুরেট স্কোয়ার সাইজ হবে। এই শেপটাকে আমি কপি করে সার্ভিসের এখানটাতে নিয়ে যাই। তাহলে কন্ট্রোল সি কপি করলাম, সার্ভিস কোথায় আছে, এই যে সার্ভিসের এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, ভিতরে আসবে। শেপটুকে সিলেক্ট করে এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে নিই, তাহলে আমি জাস্ট লেয়ারটাকে নাড়াতে পারবো। লেয়ারটাকে আমি গ্রুপ করে দিলাম। একটা টেক্সট নিয়ে নিচে আন্ডারলাইন চলে এসেছে, এটাকে ডিলিট করবো কিভাবে? ক্যারেক্টার প্যানেলে চলে যাব, এই যে এটা নিচে আন্ডারলাইন শো করছে, আন্ডারলাইনটা অফ করে দেব। ওকে, মুভ টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে লোগোর নিচে এখানটায় দেই লোগো, আর এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করি। দশ ফিটে কিছু লিখি। অল্টারনেটিভ থেকে আবার একটা কপি করে এটার নাম দেব কি, সার্ভিসটাকে একটু নিচে নামাই। এই যে আমার এটাকে যেন কি বলে, এই যে চারপাশে রেড কালার, এটার নাম যেন কি ছিল? সেফটি এরিয়া। সেফটি এরিয়া। আমি সেফটি এরিয়ার ভিতরে সব লেখাকে রাখবো। তিনজনকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। ওকে,
টাইপ টুলটা সিলেক্ট করে এটার নাম দেব ভীষণ। এই পার্টটাতে কি করতে, আচ্ছা এখানে সার্ভিস কপি করলাম কোনটা, এটা হবে হচ্ছে ভীষণ, ভীষণটা যাবে হচ্ছে সার্ভিসের নিচে। তাহলে আমার এই 3টা কমপ্লিট। এই 3টা কমপ্লিট। আমি এখন অ্যাড্রেস নিয়ে আসতে চাচ্ছি। অ্যাড্রেস এখানে এই যে এই পার্টটাতে ছিল, এই পার্টটার মধ্যে আমি কি করতে চাচ্ছি, অ্যাড্রেসটা রাখতে চাচ্ছি। তো অ্যাড্রেস আমি কি দিতে চাই, যেমন আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এরপরে হচ্ছে ওয়েব অ্যাড্রেস যদি থাকে সেইটা, আর হচ্ছে অ্যাড্রেস। তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এক কাজ করব, এখানে এটা কি আপনাদের জন্য ডিজাইন করেছিলাম? জি জি ম্যাম। ম্যাম। বিজনেস কা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কোথায়? वन बैच बिजनेस कार्ड, बैक साइड কোথায়? 54 ম্যাম যেটা বের করছিলাম ওইটাই তো ম্যাম ব্যাক সাইড ছিল। হ্যাঁ মানে পিএসডি ফাইলটা কোথায়? এটা তো ফ্রন্ট সাইড, বিজনেস কার্ড ফ্রন্ট সাইড। পিএসডি ফাইল খুঁজছি, কারণ আমার এখানে তো পিএসডি ছাড়া কাজ করবে না। 52 ব্যাচ, 53 ব্যাচ, 53 ব্যাচ 1, 52 ব্যাচ, 51 ব্যাচ প্লেয়ার ডিজাইন। এখানে আসলে কিভাবে? এই যে আপনাদের জন্য ব্যাক সাইড এটা ডিজাইন করেছিলাম, আমি ব্যাক সাইডটাকে ওপেন করি কাজের সুবিধার জন্য। ওপেন হলে আমি যেটা করব, এই যে ইনফোর মধ্যে আমার যদি অন্য জায়গায় কি থাকে করা থাকে তাহলে আমি অবশ্যই নিয়ে আসতে পারি। ইনফোর মধ্যে যে কন্ট্যাক্ট ইনফোতে যেগুলো আছে আমার এটা প্রয়োজন। আমি কন্ট্যাক্ট ইনফো এটাকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে আসব এইখানটায়। চলে এসেছে আমার। আপাতত এই বিজনেস কার্ডের কাজ আর দরকার নেই। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখানে একটা ব্লক করি, ছোট্ট একটা ব্লক ক্রিয়েট করি এতটুকু। এটার কালার দেব হচ্ছে এই কালারটা দেব।
কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্টটা সবার উপরে রাখবো আমরা। কন্ট্যাক্ট ইনফোটাকে নিয়ে আসি, Ctrl+T দিয়ে একটু সাইজে বড় করি। ইমেজ ক্লিপটাতে চলে যাই। ইমেজটাতে আমি ডাবল ক্লিক করি, এখানে ব্লেন্ডিংয়ে চলে আসি, একটা ড্রপ শ্যাডো ইউজ করি। ড্রপ শ্যাডোর অপাসিটিটা বাড়িয়ে দিই, 60 করে দিই। ডিস্টেন্সটা হচ্ছে 15, স্পেয়ার্ড করি 25, সাইজ হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্টে হচ্ছে আমি একটু কালার রাখি, এটা না, রেডটা রাখবো না, এই কালারটা রাখি, একটু লাইট বাড়ানোর জন্য আর কি। ফাইভ স্কেল দিয়ে এখানে অপাসিটি আর একটু বাড়িয়ে দেখি কি হয়। আচ্ছা, বেশি খোলা হয়ে যাচ্ছে। 50, এই জায়গাটা কিছু একটা ইউজ করতে চাচ্ছি, কি লেখা যায় বলেন তো কেউ? কেউ কিছু বলেন এখানে কি কিছু লেখা যায় কিনা? ডিজাইনার নেম, ডিজাইনার নেম লেখা যায় না? ডিজাইন মানে ডিজাইন যে করছে তার নেম লেখা যায় না? না, ফ্লেয়ারগুলোতে আসলে এরকমটা হয় না। ফ্লেয়ারটা আপনার বিজনেস রিলেটেড বা কোনো আইডিয়া রিলেটেডই হয়, ওখানে আপনি ইনফরমেশন দিলেন। ডিজাইনের নেমটা আসলে আপনি ঘেটে দেখবেন, ডিজাইনের নেমটা আসলে আসে না এরকমভাবে।
কন্ট্যাক্টিংটাও ব্ল্যাক করে দিলে ভালো হবে। সাদা কেমন যেন লাগবে। আচ্ছা দিচ্ছি। এটা কোথায় যাবে? ক্লায়েন্টটা ডিলিট করে দিই। এই লেখাটা যাবে হচ্ছে বিজনেস হেডলাইন, এখানটায় আসবে। এইটা থেকে এই তিনটা একটাকে গ্রুপ করি, গ্রুপের নাম দিই বিজনেস হেডলাইন। লোগো বিজনেস হেডলাইন, এটা কিসের? আচ্ছা এটা হচ্ছে এটা যাবে কন্ট্যাক্ট ইনফোর নিচে। স্লোগান গোজ টু হেয়ার, এটা যাবে লোগোর ভিতরে। ইমেজ অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমার এটা কি ছিল? আরেকটা মনে হয় ইমেজ ছিল এখানে, তাই না? নিয়ে এসেছিলাম। এটা প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিই। কি বাকি আছে এখানে? কন্ট্যাক্ট ইনফোর ভিতরে কি আছে? প্রত্যেকটাকে যদি আমি এখন কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে সবার যে গ্রুপগুলো আছে গ্রুপে চলে যাই, লোকেশন আইকন, এটার কালার কি আছে? হোয়াইট। আমি এটাকে কি করে দেবো? ব্ল্যাক করে দেব, ডার্ক ব্ল্যাক। আর চাইলে আমি এখানে একটু বোল্ডও করে দিতে পারি, বাট বোল্ড করলে এটা বাজে লাগছে। লাইটই থাকুক। ফন্টটাকে চেঞ্জ করে দিই, এই ফন্টটা এখানে মানানসই হচ্ছে না। এরিয়াল করে দিলাম। সেম এটাতে চলে আসি, ওয়েবেরটাতে কালার কি হবে? ব্ল্যাক। আর ফন্টটা কি হবে? এরিয়াল। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেইলে চলে আসি, সেম প্রসেস। ওকে, ফন্টটাকেও চেঞ্জ করে দিই। ফন্টটা কি হবে? এরিয়াল। এই ফন্টটাকেও এরিয়াল করে দিই। এখন বাকি আছে কি? আইকনগুলো। আইকনের লেয়ারের উপরে চলে যাই, কন্ট্রোল প্রেস করে আইকনের উপরে ক্লিক করি, সিলেকশন চলে আসবে। ব্ল্যাক কালার দেবো কিভাবে? ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করার সূত্র কি? কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিট। এখানে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট করি, কন্ট্রোল ডি। ওকে, লোকেশন কমপ্লিট। এরপরে কি? ওয়েব আইকনের উপরে, থাম্বনেইলের উপরে গিয়ে কি করব? কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, সিলেকশন চলে আসবে। একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি সরিয়ে দেই। এটা কোথায় ছিল? ওয়েবের ভিতরে থাকবে। ওকে, ওয়েবেরটা কমপ্লিট। এখন আসি ইমেল আইকনের এখানে চলে যাই, কন্ট্রোল ধরে কি করব? এখানটায় ক্লিক করব, একটা লেয়ার নেব, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি। আছে ফোন আইকনে চলে যাব, কন্ট্রোল ধরে ক্লিক করব। কন্ট্রোল ডিলিট দেওয়ার আগে একটা লেয়ার নিয়ে নেব, যেহেতু কালার অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ডি। বিষয়টা কি বুঝতে পেরেছি? আর এই লেখাটাকে আমি
এই লেখাটাকে আমি একটা গ্রুপে রাখি, এটার নাম দেই ধরেন ইন টেক্সট, ছোট্ট একটা টেক্সট, সে কোনো টাইপের টেক্সট করেছে, টেক্সট ইমেজ ক্লিপ। আর এই সবগুলোকে কি করব, শিফট ধরে এই ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিই, শিফট ধরে, যদি আমার এই ব্যাকগ্রাউন্ডটার প্রয়োজন নেই কারণ অলরেডি আমি ব্ল্যাক অ্যান্ড এটাতে, আমার এটার প্রয়োজন নেই। নিচে সাদাটা কি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড? এইটাকে আর এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দেব কি বিজি, মানে এটা ব্যাকগ্রাউন্ড। সব পেলাম, কন্ট্যাক্ট ইনফো, একটা ছোট টেক্সট আছে, সার্ভিস, ভিশন, মিশন। এখন আমি এখানে এই হেডলাইনগুলো দিয়েছি, অন্য কিছু হতে পারে যে আমার ক্লায়েন্ট কী চাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। ওকে, ব্যাকগ্রাউন্ড। মনে করি আমার কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিছু কাজ থেকে যায়, আমি আমার ক্লায়েন্টকে অবশ্যই আমার ব্লিডটাকে অফ রাখবো, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, চলে যাই 51 ব্যাচ ফ্লেয়ার ডিজাইন জেপিজিতে ক্লিক করি, সেভ দেই, ওকেতে ক্লিক করলাম। আমি এটার ইমেজটা বের করলাম, যে এই যে দেখেন ইমেজটা এখানে চলে এসেছে, এই ইমেজটা আমি কমপ্লিট করলাম। ও আচ্ছা, এখানে তো এতটুকু বার আবার অ্যাডজাস্ট হয়ে রয়েছে। ইমেজ করি, ইমেজটাকে সিলেক্ট করি, শেপটা কোথায়, এটা না, শেপটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, রেস্টারাইজ করে দেই, ইরেজার টুলটা সিলেক্ট করে শেপটাকে মুছে ফেলি, না তো ঝামেলা হচ্ছে। এখানে যাই, ক্লিক করে শেপটা ধরে একদম সোজা কেটে ফেলবে, কিভাবে করলাম? এটা দাঁড়ান দেখাচ্ছি, আলাদা করে দেখাচ্ছি। এখানেও একটু বাড়তি আছে, বাড়তি কি আছে, ফার্স্টে শেপটা আর হচ্ছে বিজনেস কার্ড ইমেজ, এই দুইটা আমি ইরেজার টুলটা আবার সিলেক্ট করলাম, কাজ হবে না কারণ এইটাকে কি করতে হবে, রেস্টারাইজ করে নিতে হবে। যতটুকু আমার কাটার প্রয়োজন ঠিক ততটুকুতে এসে ক্লিক করে ধরবো, সাথে শিপটাকে চেপে ধরবো, তাহলে একদম সোজা কেটে যাবে। রেক্টেঙ্গেলটাকেও সেম কাজ করে সিলেক্ট করে কাটবো, শিপ ধরে রাখবো, একদম পারফেক্টভাবে কেটে যাবে। আচ্ছা, কাজ কমপ্লিট। কিভাবে করলাম দাঁড়ান, আমি একটা ডকুমেন্ট নিয়ে আসি, হচ্ছে 5 এ রাখি। সাপোজ আমি এরকম একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে
মনে হলো যে এই শেপটাকে আমি এই এতটুকু লাইনকে বাদ দিতে চাচ্ছি, এখানে একদম সোজা করে এই পাশেরটুকু কেটে ফেলতে চাচ্ছি, বাদ দিতে চাচ্ছি। তাহলে সেটা কিভাবে করব? এখানে তো ডিভাইড করার কোনো অপশন নেই, ফটোশপে ডিভাইড করার অপশন নেই। তো মুছে ফেলার একটা অপশন আছে, এই যে ইরেজার টুলটা আছে, ইরেজার টুল দিয়ে আমি মুছে ফেলতে পারি। দেখেন এখন কোনো কাজ করবে না, কারণ এটা শেপ মোডে আছে। তখন এটাকে কি করতে হবে? রেস্টিরাইজ করে নেব। রেস্টিরাইজ ক্লিক করার সাথে সাথে এটা টেক্সটে এই যে লেয়ারে চলে আসবে। আর লেয়ারে আসার পর আপনি যে আসবেন যে আমি এই জায়গাটুকুকে বাদ দিতে চাই, এসে ইরেজার টুলটা সিলেক্ট করে ক্লিক করে ধরবেন। যদি একদম সোজাভাবে কাটতে চান, ক্লিক করে মাউসে চেপে ধরার পর সাথে শিফট চেপে ধরবেন, ধরার পর কাটেন। একদম যতটুকু আপনি চাচ্ছেন ঠিক ততটুকু সে সোজাভাবে কেটেছে। এখন দেখেন এটার উপরে যাচ্ছি, হচ্ছে না, কারণ আপনি ওকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। সেমের যদি আমি এই পথটাকে কাটতে চাই, ক্লিক করে ধরবো, ধরার পর সাথে শিফট চেপে ধরবো, যতটুকু আপনি চান ঠিক ততটুকু সে কাটবে। সেম প্রসেস, আমি এতটুকু ক্লিক করে ধরি, এতটুকু পথ কাটতে চাই, ওকে ক্লিক করে ধরি, এতটুকু কাটতে চাই, এই শেপটা চলে আসবে। এটা সব কিছুর ক্ষেত্রেই করতে পারেন। সাপোজ আপনি টেক্সট নিয়েছেন, কোশ্চেনটা কে করেছিল? নিপু সিদ্দিকী। ওকে, সাপোজ আমি কি লিখলাম এখানে, নিপু এন লিখলাম, কিছুটা বানিয়ে দিই, পলিগনটাকে ডিলিট করে দিই, নিপুর এন লিখলাম, এটাকে একটা কপি করি আর এটাকে আমি এস করে দিই, যে নিপু সিদ্দিকী। তো আমি চাচ্ছি যে নিপুর এই এরকম কিছু একটা, মানে জাস্ট ধরেন কিছু একটা করতে চাচ্ছি যে এইটার সাথে নিপু আর সিদ্দিকী, যে নিপুর এই জায়গাটুকু কেটে যাবে, মানে একটু লাইন দিয়ে দেখাই, নিপুর ধরেন এই জায়গাটুকু কেটে যাবে, এই পাশের জায়গাটুকু কেটে যাবে, তখন আমি এই অ্যাসটাকে এনে এইখানে রাখবো। অ্যাসের ধরেন এতটুকু জায়গা কেটে যাবে, দুইটা একটা লাইনের সাথে আমি অ্যাডজাস্ট করাতে চাই। তো এই কাজটা করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্টে আপনি কতটুকু কাটতে চাচ্ছেন, তো আমি ফার্স্টে একটা সিলেকশন নিয়ে আসি, এখানে দেই 5 পিক্সেল, না এখানে দেই 1 পিক্সেল, জাস্ট একটা লাইন টানি, ওকে ভি, আমি নিপুর এতটুকু কেটে ফেলতে চাই, এটাকে কপি করে ধরে নিয়ে আসি, আবার এসের এতটুকু কাটতে চাই, এসের এতটুকু কাটতে চাই। তাহলে সেটা কিভাবে করব? ফার্স্টে এনটাকে কাটি, এনটাকে সিলেক্ট করলাম, শেপ কোথায় আছে, শেপ, এই শেপটাকে নিয়ে আসি এখানে, এনটাকে সিলেক্ট করলাম। অবশ্যই কি করতে হবে? রেস্টিরাইজ করে নিতে হবে, রাইট বাটনে ক্লিক, রেস্টিরাইজ টাইপ, রেস্টিরাইজ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি ইরেজার টুলটা সিলেক্ট করে নিই। দেখেন এই যে আমি চাইলেই কিন্তু এখন মুছে ফেলতে পারি, বাট মুছে ফেললে কী হবে? দেখেন আমি ক্লিক করে দেখালাম ওকে, ক্লিক করে যে মুছো, সে কিন্তু ওই আমি যে শিফট ধরে রেখেছি সেটা কাটছে না, কারণ সে স্ট্রেট লাইন বুঝছে। সো এই ক্ষেত্রে করতে হবে কি, আপনাকে মাউজের উপরে চলে আসেন, এখানে আসেন, এই থাম্বনেইলের উপরে গিয়ে কন্ট্রোল চেপে ক্লিক করেন, এখানে একটা সিলেকশন চলে আসবে, সাথে আপনি ওই যে শেপটা ছিল কন্ট্রোল অল্টার ধরে শেপের থাম্বনেইলের উপরে ক্লিক করেন, তাহলে এই যে দেখেন একটা সিলেকশন হয়ে গেল। এখন আপনি যখন দেখাবেন যে আমি এতটুকু মুছে ফেলতে চাই, সে ততটুকু মুছবেন।
জাস্ট সিলেকশনে যতটুকু আছে অতটুকু সে কি করছে, মুছে দিচ্ছে। কন্ট্রোল ডি, বিষয়টা বুঝতে পেরেছি? সেম এজ আমি যদি এজটাকেও সেম কাজ করি, আমি রেস্টোরেজ না করে নিলেও হবে। জাস্ট কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, সিলেকশন আসলো, কন্ট্রোল অল্টার ধরে এর উপরে সিলেকশন করলাম, সিলেকশনটা হয়ে গেল। ইরেজার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন দেখেন আমি কাটতে চাচ্ছি, কাটছে না, কারণ আমি এজটাকে কি করি নাই, রেস্টোরাইজ করিনি। রেস্টোরাইজ করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এসে আমি তখন এই জিনিসটাকে কি করতে পারবো, ডিলিট করতে পারবো। এখানে আসেন দেখেন, যখন ডিলিট করছেন এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, ওই যে সিলেকশন যে করে দিয়েছেন সে ওই সিলেকশনের টুকুই মুছে ফেলছে। সাবধানে করতে হবে। তখন আমার এই ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ফাতেহা লিমা বলেন। ম্যাম এই যে সিলেকশনের পর যতটুকু সিলেকশন করা হয় ততটুকু ব্ল্যাক হয়ে যায়, আমারটা না কালার হয় না। এখানে তো আমার কালার ব্ল্যাক ছিল, আমি অন্য কালার নিলে অন্য কালার হবে। এই ফরওয়ার্ড কালার যেটা থাকবে সেটাই হবে। আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন, ওইটাই যে হবে এমন কোনো কথা নেই। আমি এখানে ব্ল্যাক দিয়েছি, আপনি চাইলে এটাকে অন্য কালার করে নেবেন। কিভাবে করবেন দাঁড়ান দেখাচ্ছি। এক মিনিট দেখাচ্ছি আপনাকে। সাপোজ অ্যাসের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন দেখেন এখানে তো আমি অলরেডি কনভার্ট করে ফেলেছি। আপনার কি আপনি যেটা লিখছেন সেটাই কালার হচ্ছে না, যে আমি এমন কিছু একটা লিখলাম যেমন হ্যাঁ হ্যাঁ ম্যাম, মানে যে জিনিসটাই সিলেকশন করি না ওইটা বক্স হয়ে যায় কিন্তু কালার। আপনি অ্যাপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে এরকম একটা অপশন আসে নাকি, আসে না? অথবা আপনি এটার উপরে গিয়ে ডাবল ক্লিক করার সাথে সাথেই তো কালারের অপশন চলে আসে। এই যে উপরে এখানে এসে আপনি কালার অপশন তো আসে, আমি তো কালার করি নাই, ক্লোজ করে দিয়েছি। এখন তাহলে প্রবলেম কি হচ্ছে সেটা বলুন। ফাতেহা লিমা, Maybe a nanosecond nap would help. প্রবলেমটা কি হচ্ছে দেখাতে পারবেন? ম্যাম এখন ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো নিপস্থিতি কি বুঝতে পেরেছি কিভাবে ডিলিট করব। কালার অ্যাপ্লাই করতে চাইলে ওই যে কালারের অপশনে চলে যাব, এখান থেকে আপনি করে নেবেন। লোগো ডিজাইন করে যে কিভাবে কাটাকাটি করে, আশা করি পারবো। হ্যাঁ ওকে। এখন দেখেন আমি তো এইটা একটা ইমেজ বের করলাম, আর ফ্লেয়ারেরও মকআপ পাওয়া যায়। ফ্লেয়ার মকআপটা কোথায়? ফ্রি প্লাস্টিক কার্ড মকআপ না, ফ্লেয়ার ডিজাইন, ফ্লেয়ারের একটা মকআপ ছিল, কোথায় আছে? এই যে এটা মনে হয়।
আরও সুন্দর সুন্দর মকআপ আছে। আপনাদেরকে একটা ড্রাইভ শেয়ার করেছি গ্রুপে, ওখানে দেখবেন বিজনেস কার্ড, তারপরে লোগো, এই ফ্লেয়ারের জন্য অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে এইটা আছে। আমি কি করতে চাচ্ছি, এই যে ফ্লেয়ারটা আছে, ফ্লেয়ারের এটা A4 সাইজের ফ্লেয়ার, বাট আমাদেরটা কিন্তু একটু ছোট। হ্যাঁ, তো আমরা একটু সাজিয়ে নেব। আমি আমার যেই সিলেকশন করি সবাইকে, যারা আপডেট সফটওয়্যার ইউজ করছেন তারা জাস্ট মুভ টুল সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করলে সিলেকশন হয়ে যায়। যদি না হয় তাহলে ফার্স্ট লেয়ার শিফট ধরে লাস্ট লেয়ার, অবশ্যই ব্লিড বাদে সবগুলোকে সিলেক্ট করে Ctrl+C কপি করব। কপি করে কপি হচ্ছে, কপি হওয়ার পর আমি আমার মকআপটাতে চলে আসলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে কি এই যে এটার জন্য। তো দুইটাতে আমি বসাবো। ফার্স্টেরটার থাম্বনেলের উপরে ক্লিক করব, ডাবল ক্লিক, এখানে লেখা আছে প্লেস ইউর ইমেজ হেয়ার, এখানে ছবি দিতে হয়, বাট আমরা তো ছবি আনিনি, আমরা মেইন ফাইল নিয়ে এসেছি। Ctrl+V পেস্ট করলাম। পেস্ট করার পর আমার এটা চলে এসেছে। তো এটাকে আমি Ctrl+E দিয়ে মার্জ করে দেব, মানে একটা ছবি বানিয়ে ফেলবো। একটা লেয়ারে সে কনভার্ট হয়ে গিয়েছে। Ctrl+T করার পরে একটু সেট করে নেই, উপর পর্যন্ত নিয়ে যাই। এটাকে জাস্ট একটু টেনে সেট করে বসিয়ে দেব। দেখেন অলরেডি কেটে গিয়েছে, আমি জাস্ট একটু সাইডটাকে একটু কমিয়ে দেই, আর একটু কমাই। এটা বসানো হয়ে গেলে Ctrl+S সেভ করি। সেভ হয়ে গেলে এটাকে ডিলিট। আপনার যে ডিজাইনটা আছে সেটা দেখেন সেট হয়ে গেল। সেম প্রসেস আমরা দ্বিতীয়টার মধ্যে বসাতে পারি। এই যে পিছনে যেটা আছে, এই দ্বিতীয়টার থাম্বনেইলে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে Ctrl+V, যেটা কপি করে এনেছিলাম ওটা চলে আসবে। Ctrl+E দিয়ে মার্জ করে দেন। Ctrl+T, এটাকে একটু বাড়াই। ওকে, Ctrl+S সেভ। এটা কমপ্লিট হয়ে গেলে ডিলিট করে দেন। আপনার দুইটা ফ্লেয়ারে কি হলো, ফার্স্টের এখানে ওরা কিছু সফট লাইট, এখানে আবার লাইট ইউজ করেছে। আমি এই লাইটটাকে অফ করে দিই, এটা একটু বেশি ঘোলা হয়ে যাচ্ছে। এটা ঠিক আছে, এটার এটা ব্যাকগ্রাউন্ড, এটা ওকে। আর এই লাইটটা যদি অফ করে দিই তাহলে আবার একটু মানে একটা গাছের ছায়ার মতো আছে। এটা রাখলেও রাখতে পারেন, বাদ দিলেও বাদ দিতে পারি, না রাখলে বেশি কালার। আচ্ছা, এটা থাক। তো এখন আমি এটার একটা ইমেজ বের করি, সেভ
সেভ এজে যাওয়ার পর জেপিজিতে আসি 51 বেজ ফ্লেয়ার ডিজাইন, এটা দিলাম মকআপ, MOCK মকআপ। ওকে ওকে, আপাতত এটার কাজ শেষ। ক্যান্সেল করে দেব, নো দিয়ে, নো। আমি এটাতে চলে আসি। এটাও অন করি। এটাও অন করি। ওহো, এটার ইমেজটা তো ঠিক করে এটার আরেকটা জেপিজি ছবি বের করি। তখন তো এটা যে একটু নষ্ট ছিল, জাস্ট জেপিজি দিয়ে সেভ। ওকে, চলে যাই। এটারও একটা ইমেজ অন করি। এটাকে ডানে রাখি। আর মকআপটা কোথায়? মকআপটাকে ডানে রাখি। তো এখন আমি যখন আমার ক্লায়েন্টকে কোনো কিছু প্রেজেন্ট করব, অবশ্যই প্রেজেন্টেশন আকারে করব। আপনি সরাসরি এই ইমেজটা দেওয়ার আগে কি করবেন, এইভাবে প্রেজেন্ট করে দিবেন। আমাদের এই মকআপটা একটু ঘোলা ঘোলা টাইপ, আরও সুন্দর সুন্দর মকআপ আছে, যেমন একটু রাউন্ড করে আছে, তারপরে হচ্ছে আপনার কোনো একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে। আপনার যদি লাইট কালারের কোনো হয় তাহলে মকআপটা একটু ডার্ক কালারে নেব। এই মকআপটা যখন সে দেখবে তার কাছে কিন্তু এটা ভালো লাগবে। এটা দেখে সে যখন পছন্দ করবে, এরপরে আপনি হচ্ছে আর তার এই ফাইনাল লুকটা দিবেন যে এটা তোমার জেপিজি। তুমি যখন প্রিন্ট করবে তখন হচ্ছে এরকমটা হয়ে বের হবে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। আচ্ছা চলেন, আপনারা কে কি কাজ করেছেন একটু দেখি। ম্যাম, আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। আপনি এই পিকচার ইয়াটা করার সময় যে লোগোটা নিছিলেন না, আপনার লোগোটা না আসলে দেখলাম যে অনেকগুলো লোগো ছিল, কিন্তু আমারটাতে শুধু একটা গাছের লোগোই আছে, তাছাড়া কিছুই নাই। কাস্টম শেপ টুলের মধ্যে, জি হ্যাঁ। কাস্টম শেপ এখানে যাওয়ার পর এই যে এতগুলো নেই। না, আমার কিছু নেই, শুধু একটাই মতো গাছের আছে, আসলে কিছু নেই তাছাড়া। এটা হচ্ছে যদি যারা আপডেট সফটওয়্যার আছে যাদের, তাদের হচ্ছে অনেকগুলো অপশন থাকে, আর যাদেরটা নেই আপনি এই যে সেটিংসে চলে যান। এই যে এখানে সেটিংস, এই সেটিংসটাতে যান। জি। আসার পর এই যে এখান থেকে ফার্স্টের একটা পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এই যে একটা স্কেলের পরে এইরকম কোন অপশন আছে এখানে? এতগুলো নাই ম্যাম, কয়েকটা আছে, উপর পর্যন্ত শেষ, কলেজের উপর থেকে শেষ। এই পার্টগুলো নেই? না না। তাহলে আমি বলবো আপনি যখন ইনস্টল করেছেন হয়তোবা কোনো ইস্যু বাদ গিয়েছে। আর কারণ এখানে তো মিনিমাম থাকবে, মিনিমাম 2-3টা তো অ্যাটলিস্ট থাকে সবারই। যেমন এই যে আমারটা তো আপডেট ভার্সনে নেওয়া আছে, 19 সালেরটাই নিলাম। আমারও তো 19। একটু দেখি প্রেজেন্ট করেন তো। আচ্ছা, একটু ওপেন করি। ওপেন হইতেছে ম্যাম, ওপেন করার জন্য তো। আচ্ছা
আচ্ছা ওকে, অন্য কার কোনো প্রবলেম? ওপেন না করে আপনি ক্লাসে চলে আসছেন, মাইর দেওয়া দরকার সবাইকে। এখন ওপেন হয়নি কম্পিউটার? ম্যাম শেয়ার বক্সে হ্যাঁ, সিলেক্ট করেন, কাস্টম শেপে চলে যান। এই যে দেখেন হ্যাঁ, একটা আপনি মতো গাছের জিনিস। ড্রপ ডাউনে ক্লিক করেন। এই যে দেখেন এবার। আপনার তো আরো আপডেট সফটওয়্যার রাজু, আমি তো জি, ma'am। দেখতেছি কত কিছু আছে, আপনার আরো বেশি আছে, বোট, ওয়াইল্ড অ্যানিমেলস, কত কিছু আছে। ওয়েট করেন। হ্যাঁ, আপনি এই যে কোনাটায় একটা 3টা দাগ দেখা যাচ্ছে নিচে, লেফটে নিচে নিচে কোনা, হ্যাঁ এখানে আসেন, এটাকে বড় করেন, নিচের দিকে টানেন ড্র্যাগ করে, আরো টানেন। ওয়েট, দেখেন কতগুলো আছে আপনার, আর বাড়াতে হবে না। প্রত্যেকটা ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে অ্যারো চিহ্নটা, হ্যাঁ অ্যারো চিহ্ন, হ্যাঁ এখানে ক্লিক করেন। গাছে ও। কতগুলো আছে, আবার নিচে ওয়াইল্ড অ্যানিমেলস ক্লিক করেন, হ্যাঁ আরো নিচে, প্রত্যেকটা আলাদা করেন। আপনারটা সব গ্রুপ করা করা আছে। আপনারটা তো অনেক সুন্দর করে গোছানো ছিল, তো এই জন্য আমি ভাবতাম আমারটা আসে না কেন। না না না, আপনারটা আরো গোছানো, আপনারটা একদম আপডেট সফটওয়্যার, তো প্রত্যেকটা জিনিস তারা গুছিয়ে দিয়েছে। এই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের নেই, আমারটাতে কিন্তু এই জিনিসগুলো নেই। আচ্ছা ম্যাম, এটা তো আরেকটা হচ্ছে এখান থেকে আমি যখন শেপ নেব দেখেন, হুম, এই শেপটা নিতেছি না, এই যে দেখেন চতুর্দিকে বড় হচ্ছে, আর আপনাদের কি প্রথম পয়েন্টিং থেকে শুরু করে নিচের দিকে বড় হচ্ছে, কিন্তু আমারটা দেখেন চতুর্দিক দিয়ে বড় হচ্ছে। আচ্ছা ওকে, টেনশনের কিছু নেই, ওয়েট করেন, একটু ফিল কালারটা দিয়ে নেন, চোখে দেখি না। এই যে উপরে আসেন, উপরে সেটিংসে চলে যান, কন্ট্রোল প্যানেলে সেটিংস, হ্যাঁ ফিল কালারটা দেন, একটা কালার দিয়ে দেন। আচ্ছা রাখেন, শেপে চলে যান, শেপটা সিলেক্ট করেন, সিলেক্ট করে রাখেন। ওকে, উপরে একদম উপরে কন্ট্রোল প্যানেলে, হ্যাঁ কন্ট্রোল প্যানেলে ডান দিকে আসেন, বক্স বক্স দেখা যাচ্ছে ডানে, ডানে আপনার লেফটে যাচ্ছেন না রাইটে, গুড। ফার্স্টের বক্সটা ক্লিক করেন, এটা না, তারপরেরটা, তারপরেরটা, এটা অ্যালাইনমেন্টের, হ্যাঁ এরপরেরটা ব্রিং শেপ ফর, না এটাও না, সেটিংসে, সেটিংস তার পাশেরটা। এখানে কি বলেছে দেখেন, আনকনস্ট্রেন্ড আছে, ওই যে ফ্রম সেন্টার দেওয়া আছে, মানে এটা সেন্টার ধরে বাকিগুলোকে, এটাকে চেকমার্কটাকে তুলে দেন, ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি আর্ট করেন তো দেখি হয় কি না। হ্যাঁ ঠিক আছে ম্যাম। ঠিক আছে, হ্যাঁ এরপরে আর কোনো প্রবলেম? না ম্যাম, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কাজ কি তার মানে আপনি মাত্র পিসি অন করেছেন? না ম্যাম, পিসি আগে অন করলাম, কারেন্ট ছিল না। ওয়াইফাই না থাকলে পিসি অন করবো কিভাবে বলেন? ফোন দিয়ে চলতেছিল, এই মাত্র কারেন্ট আসলো, ওই জন্য ভাবলাম যে প্রবলেমটা সলভ করে নেই, শেয়ার করে নেই। আচ্ছা ওকে, যদি হয় কি যেন বলে, আমরা ফলস বলি, তাহলে কিন্তু লস আপনারই হবে, আমার কিন্তু লস জি, হবে ma'am। না। জি ম্যাম। ঠিক আছে, অন্য কে কাজ, নিপু কাজ করছেন? কে একজন জন একটা ফটো পাঠালো, সাইদ।
নাই ম্যাম সবাই একসাথে কথা বললে তো আমি কিছুই বুঝবো না। হ্যাঁ নিপু বলেন। ম্যাম ওই যে মকআপ ডিজাইনটা করছিলাম না, হুম। আর একটা বিজনেস কার্ড কার্ডের জন্য মকআপ ডিজাইন করছিলাম, ওইটা মেবি হইছে না, মানে কমপ্লিট হইছে মকআপ। আচ্ছা দেখি, ম্যাম ওইটা তো ছবি দিছিলাম আমি। আমার এখানে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না আসলে। আচ্ছা ম্যাম আমি মকআপটা পাঠাই দিই। ঠিক আছে। ম্যাডাম আমি হচ্ছে পদার্থ দিয়ে করি, সেটা দিয়ে করি, সেটা দেখাবো। ইলাস্ট্রেটর দিয়ে করেছেন? জি ম্যাডাম, মানে স্থানীয় কিছু বড় ভাই আছে তাদের দোকানে সেটা করে দিলাম তো। তারপরে স্কুলে বলতে আমাকে দেখাবো। তাহলে আপনি এত সুন্দর সুন্দর কাজ, আপনি কিসের জব করেন, কি দোকানে বললেন? ম্যাম আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করছি, ঠিকঠাক কাজ মোটামুটি করি, তবে অনলাইন মার্কেট প্লেসে এখনো কাজ করা হয়নি। তাহলে আপনি অ্যাকাউন্ট করছেন না কেন? এই যে যে কাজগুলো করছেন তার মানে আপনার এক্সপিরিয়েন্স আছে। আপনি অ্যাকাউন্ট আজকের মধ্যে অ্যাকাউন্ট করবেন, আজকে রাতে সময় বের করে অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট আছে, ওই যে এখানে কোনো পোস্ট হয়নি। আচ্ছা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে? কোন মার্কেট প্লেসে? ফাইবারে আছে, তারপরে বানিয়েছেন? আপওয়ার্কেও আছে। গিগ বানিয়েছেন? জি জি জি। তাহলে আপনি আজকে থেকে শুরু করবেন। কিসের গিগ আছে ফাইবারে? হ্যাঁ আমি এখন তো এখানে কোনো জব মানে আমার প্রোডাক্টটা সেল করার জন্য পোস্ট দেইনি। ফাইবারে তো আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না, আপনাকে হচ্ছে বিড করতে হবে, বিড করে কাজ করতে হবে। তো আচ্ছা আগে আপনার কাজ দেখি, কাজটা দেখান। আচ্ছা আর আপনি যে ফায়ার ডিজাইন বলা যায়, বলে ডিটেইলস আসলে সবই ফ্লেয়ার ডিজাইনের মধ্যে পড়ে, তবে এটাকে আমরা হচ্ছে হ্যাঁ লিফলেট বলবো। ওই যে ব্যানারের মতো যে লিফলেটগুলো আছে ছোট, তো আমি কি এখানে কমেন্ট করতে পারি? জি জি জি। অনেক হিজিবিজি হয়ে গিয়েছে আসলে। হ্যাঁ আর অ্যালাইনমেন্টগুলো ঠিক লাগছে না। একটু ট্রাই করেন আর একটু গোছানোর জন্য, গুছিয়ে লেখার জন্য। যেমন এই যে বাম পাশে যে শেপটা নিয়েছেন, শেপের মধ্যে এসি লেখাটা এসে কালারটা মানে কালারটা একটু ভ্যানিশ হয়ে গিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা আর উই রিপেয়ার অল ব্র্যান্ডস এইখানটা অ্যালাইনমেন্ট করতে পারেন। আর অ্যাড্রেসটা একদম ছোট হয়ে গিয়েছে, যেটাকে আপনার হাইলাইট করা ছিল সেটাই ছোট। এখানে আপনি আবার ফোন নাম্বার দুইবার দিয়েছেন, তাই তো? একই ফোন নাম্বার দুইবার দিয়েছেন। না দুজন আছেন তো, দুজন হওয়ার কাছে মানে আমি বাম পাশে যে আপনি অ্যাড্রেসটা হ্যাঁ, দিয়েছেন হ্যাঁ, ওখানেও কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে। ফোন নাম্বার। আবার আপনি এখানেও দিয়েছেন, দুইটা জিনিস, একই জিনিস দুই জায়গায় হয়েছে। আপনি এক জায়গায় হাইলাইট করেন,
যেমন ওখানে সেটাই। শুধু ওই লোকেশনটা আর মেইলটা রেখে ফোন নাম্বারটাকে আপনি ডিলিট করে দিয়ে এখানে ফোন নাম্বারটা হাইলাইট করলেন। কল নাওটা ফোন নাম্বারের ভিতরে চলে গিয়েছে। আপনি নাম্বারগুলো পরপর দিয়ে তারপরে হচ্ছে একটা লাইনে যদি ক্রিয়েট করে দেন একটু জায়গাটা ফাঁকা হবে, হিজিবিজিটা একটু কমে যাবে। আর আমার যতটুকু মনে হয় আপনি সেফটি এরিয়া না রেখেই কাজ করেছেন। ক্যামেরা হচ্ছে আমি সেটা বলতে এর আগে যখন এই যে টেকনিলিয়া তারপরে এগুলো জানতাম না। এগুলো জানতাম না। হ্যাঁ, বুঝতে পেরেছি। একবারই না। আচ্ছা, সমস্যা তো নেই। বলতে আমি চাই কেউ হচ্ছে ইয়ারে কাজ করতাম। এখন তো অনেক কিছু জানতাম। ইনশাআল্লাহ সামনে আরো জানবো, টেনশনের কিছু নেই। তো এমনিতে কনসেপ্ট ভালো হয়েছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে, বাট একটু গুছাতে হবে আর একটু রিফ্রেশ করতে হবে। ওকে, কি বলেন সবাই? আমাদের তো এটাও হ্যাঁ, এটাও ঠিক। বেশি দেখ। একটু হিজিবিজি লাগছে আর কি, মানে হ্যাঁ, অনেক তাদের হচ্ছে কনটেক্ট থাকে যে হ্যাঁ আমার এগুলো দিতেই হবে। হ্যাঁ, এটা থাকে। মানে বাংলাদেশের বিডির কাজ করতে গেলে, লোকাল কাজ করতে গেলে তাদের অনেক কি থাকে যে আমার এই জিনিসগুলো ঢুকাতে হবে। তখন আসলে আমাদের মধ্যেও ঠিক আছে, আপনি নেন, সমস্যা নেই। আপনি হচ্ছে আরেকটু যেমন উপরের পার্টটার কম্বিনেশন ঠিক আছে, বাট দুইটা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশে, এটা কি ওদেরই লেখা নাকি আপনি ফন্টটা ইউজ করেছেন? না না ওদের লোগোটাই এমন। এটা আমাদের লোগোটা হাইড করতে হবে, লোগোটা একটু বড় দিবেন। না, বড় করে ঠিক আছে, মানে আমি ফন্টের কথা বলছি, লেখাটা ভিক্টোরিয়া। হ্যাঁ লেখাটা ওই লোগোর সাথেই লেখা। আচ্ছা, ওদেরই লোগো, ঠিক আছে। তাহলে আপনি ওইটার সাথে অ্যাডজাস্ট করে যে নিচের যেটা আছে এটা করেন, এই আর একটু হাইলাইট করার ট্রাই করেন। ইমেজটা রেখে লেখাগুলোকে যে শেপগুলো নিয়েছেন আর একটু ছোট করেন। আর যেমন 100%টা একটু মনে হয় বাঁকাটা বেশি হয়ে গিয়েছে, যেমন আপনার শেপের সাথে কিন্তু ওইগুলো আর হয় নাই। অনলাইন রেজিস্ট্রেশন এখানে এসে দেখেন যে আইকনটা ইউজ করেছেন হোয়াইট কালারের ইউজ করেন। আর আপনি কি এই লেখাগুলোকে লম্বা করেছেন, মানে যে টেনে লম্বা করেছেন, নাকি এই ফন্টটা এরকমই? ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা ফ্রন্ট এরকম, তারপর হচ্ছে যে একটার পরে হচ্ছে টিটাকে উপর নিচে ইয়া করা হ্যাঁ, হয়। বুঝতে পেরেছি। এটাকে আপনি লম্বা না করে নর্মাল ফন্ট দিয়ে বোল্ড করে দেন, একদম হাইলাইট হয়ে থাকবে। আর ওই যে ইমেলের যে ব্লু কালার বক্সটা নিয়েছি, এই বক্সটাতে আরেকটু বক্সটা ঠিক আছে, লেখাটাকে আরেকটু সাইজে ছোট করেন। ওই যে সাইডগুলো যেমন বাম পাশে মিলে যাচ্ছে, ডান পাশে একটু ফাঁকা আছে, অ্যালাইনমেন্টটাও হচ্ছে মিডল হয়নি, একটু গুছালেই ঠিক হবে। আর ইনফরমেশন যেহেতু রাখতে হবে, কিছু করার নেই। সো তারপরে যে ফোন নাম্বারের উপরে কলটা না দিয়ে আপনি পাশে জায়গা খালি আছে, মানে এই জায়গাটাকে একটা লাইনে কনভার্ট করেন। আর ম্যাডাম হচ্ছে আরো কিছু আছে। আমি বলে দিয়েছি না কেন, মানে সে আমার এই ল্যাপটপ থেকে তাহলে স্টপ শেয়ারিং করেন, স্টপ করে তারপরে কাজ করেন। আমি একটা আছে দেখেন, এটা ভালো লাগছে। এটা হচ্ছে আপনার এই যে ক্লাস করার পরে হচ্ছে আমার এই কম্পিউটার আছে। এটা আমার কাছে ভালো লেগেছে, একদম সুন্দর। আপনি তারপরে চাইলে এই একটা আছে। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে। এর আগেরটাতে যাই, এটা যেমন এটাতে হ্যাঁ, লোগোটাকে আরেকটু বড় করে দিতে পারেন। আর ওই যে সেফটি এরিয়াটা লোগোটাকে আরেকটু নিচে নামান, মানে উপরে বেশি চলে গিয়েছে, নিচে নিয়ে আসলে
জি এটা তো ছবি, আপনাকে মেইন ফাইল খোলার প্রয়োজন নেই, জাস্ট লোগোটাকে আরেকটু নিচে নামিয়ে দেবেন, চাইলে আরেকটু বড় করতে পারেন, সবই ঠিক আছে। ইনফরমেশনের ওইটা চাইলে আপনি আরেকটু ফোন নাম্বারটাকে বোল্ড করে দিলেন। ওকে, এটার কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে। পরে দেখি, এটাও খুব সুন্দর হয়েছে। এরপরেরটা, হ্যাঁ এটাও ভালো লাগছে। এগুলা কি মানে আপনি কাজ পেয়েছেন লোকাল মার্কেট থেকে, নাকি আপনি অফিসের হয়ে কাজ করছেন? এটা কি পার্সোনাল কাজ আপনার, পার্সোনাল? তাহলে আচ্ছা, লোকাল মার্কেট তো আসলে লোকাল মার্কেট অ্যাপ্রুভ করছে না, তাহলে আপনার এই কাজগুলো অ্যাটলিস্ট পেমেন্ট তো পাবেন এই কাজগুলোর জন্য। হ্যাঁ আপনি অ্যাকাউন্ট করেন, এই যে লোকাল মার্কেটে করে হয়তো বা আপনি যেটা পাচ্ছেন সেটা ফাইবারে বা মার্কেট প্লেসগুলোতে আরো ভালো কাজ করতে পারেন। আপনি আপনার কনসেপ্টটা আর ধীরে ধীরে ভালো হচ্ছে, আপনি কাজ শুরু করতে পারবেন। একটু সময় দিতে হবে, মার্কেট প্লেসে কাজ করতে গেলে সময় দিতে হয়, এইটাই হচ্ছে মেইন প্রবলেম। যে অনেকে সারাদিন কাজ করে, রাতের বেলা আর আসলে ওইভাবে করে না। তাদের এখনো ফাইনাল হয় নাই। এগুলো ছিল আগে, এইগুলো করার আগে মানে ক্লাস করার আগে, কাজ করার আগে বলতে মানে একটু আগে যেটা দেখেছি তার আগে সেই ডিজাইনগুলো করেছিলাম, মানে কয়েকটা ক্যাটাগরি দিয়ে দিয়েছি, এখন যেটা পছন্দ হয় ওটাতে পারেন। বুঝতে পেরেছি। এটা হচ্ছে হ্যাঁ এটাও ভালো লাগছে, এটা ছিল, এটাও সুন্দর হয়েছে। এটাতে অনেক টেক্সট আছে। হ্যাঁ টেক্সট আছে, আর কালারটা ইয়েলো কালারটা আসলে একটু বেশি লাইট লাগছে। হ্যাঁ, আর ইয়েলো কালার হচ্ছে তাদের লোগো কালার, যেহেতু এটা তো এর জন্য হচ্ছে তারা বলছে যে এটা যেন আমাদের কালার পিঙ্ক কালার যেন এটা থাকে। বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে এমনি নর্মালি মানে এগুলো তো মোটামুটি করছিলাম। এই তো আস্তে আস্তে দেখা যাচ্ছে সবারই নলেজ গ্রোথ হবে, সবাই ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো। এগুলোতে অনেক আরো বেশি ইয়ে ছিল, মানে আমি যে আইকন তৈরি করেছিলাম যেগুলো তো পরবর্তীতে যেগুলো আইকন দরকার নেই সেম ছিল। আপনারা আসলে কথাগুলো হাইলাইট করলে যে বিষয়টা বোঝাতে চাই ওইটা হাইলাইট করতে পারলেই হয়েছে, এর চেয়ে বেশি আসলে দরকার হয় না। আর ম্যাক্সিমাম হচ্ছে এগুলো সবই ম্যাডাম হচ্ছে মানে ফেসবুক বুস্টিংয়ে যাবে, তো একটা টেক্সটের ইস্যু থাকবে। 25% মতো টেক্সট থাকতে হয়, বেশি হলে তো বুস্টিং করা যাবে না। এর জন্য হচ্ছে ইয়া করেছিলাম, পরে হলো তাদের যে পরে আপনার ক্লাস করার পরে তো আরো কনসেপ্ট আসলো, পরে যেইভাবে কাজ করা যায়। তবে আমি হচ্ছে ফটোশপ থেকে সবই শুরু, ওই যে কোথাও কোনো দাগ থাকলে এগুলো এডিট করা হয়, মানে এমনিতে আপনি যে অনেক ডিজাইন করেছেন এটা সবাই করবে, আমরা সবাই যখন ইলাস্ট্রেটরে চলে যাব, অন্যান্য যারা আছে তারাও ইলাস্ট্রেটরেই কাজ করবে, কারণ ওই সহজ ইলাস্ট্রেটরের কাজ করা। ফটোশপে তো লেয়ার টেয়ার মেইনটেইন করতে হয়, অনেক কিছু। হ্যাঁ, লেয়ার নেওয়াটা একটা ঝামেলা। ফটোশপে আবার এক লেয়ার থেকে আরেক লেয়ারে না গেলে ফটোশপে শুধুমাত্র ইমেজ রিলেটেড কাজগুলোর জন্যই আসবে, এছাড়া আসলে আর আসা হবে না। মানে ছিল কাজ। বেস্ট অফ লাক আলামিন, আপনি কাজ করেন, ইনকাম করেন, আমাদেরও ভালো লাগবে। আর কে কি করছেন? কারো আর কেউ তো কোনো কথাই বলে না যে আমি এই কাজ করছি, এটা পারি বা কিছু। আমি কিছুই করতে পারতেছি না আমার এক্সামের কারণে। আচ্ছা, আমরা 20 তারিখের পরে থেকে সবকিছু ভালো মতো করতে পারবো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আমরাও সেটা করছি, বাট অ্যাকাউন্ট করেন সবাই, পাশাপাশি লোকাল মার্কেটেও কাজ করেন, আমি সেটাতে না করব না, আপনাদের যেভাবে সুবিধা। বাট আপনি যে কোর্সটা করছেন এই কোর্সটা চাইলে যে আমাদের কয়টা ক্লাস হবে, 50টা ক্লাস ধরা আছে, আপনারা চাইলে 200টা ক্লাসও করতে পারেন, যে 50টা না আমি আরও ক্লাস করব, ম্যাম আমাকে আরও ক্লাস করাতে হবে, আমি করতে পারছি না, ওকে নো প্রবলেম। বাট যতদিন না ইনকাম করতে পারছেন ততদিন আপনি এলএটিপির সাথে থাকবেন, ইনকাম করে দেখাতে হবে। আর এটা হচ্ছে মার্কেট প্লেসে, ওই যে যেই ইমেজটা দেখালাম আমি আপনাদেরকে শেয়ার করে দেব, গ্রুপে শেয়ার করে দিলেই দেখতে পাবেন, ওইখান থেকে যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনাকে কাজ করতে হবে। আলামিন আপনি হচ্ছে অ্যাকাউন্ট তো করাই আছে, গিগও করা আছে দেখতে পাচ্ছি, আপনি হচ্ছে কাজ শুরু করেন একটু একটু করে, এই যে বায়ার রিকোয়েস্ট দেন, এই যে মোরে যান, মোর অপশনটাতে চলে যান, হ্যাঁ এখানে ওই যে বায়ার রিকোয়েস্ট লেখা আছে এটাতে ক্লিক করেন, এখানে গেলে দেখবেন এখন মনে হয় পিক আওয়ার চলছে না, রিকোয়েস্ট আছে, একটা রিকোয়েস্ট আছে, যে এখান থেকে আপনি তখন এটা অ্যাক্টিভ করে রিকোয়েস্টটা সেন্ড করতে পারবেন। বাই রিকোয়েস্ট হচ্ছে আপনি 24 আওয়ার্সের মধ্যে কয়টা দিতে পারবেন, 10টা বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন, প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দিলেও যদি আমার একটা কাজ আসে এনাফ আপাতত। ক্লিয়ার? জি জি স্যার, এখন হচ্ছে একটা সমস্যা হলো, এখানে আমি যে ওই প্রোফাইল হলো 100% কমপ্লিট হয় না। প্রোফাইলটা 100% কমপ্লিট হয়নি, তারপর অনেক ভালো ইউটিউবে সার্চ দিলে দেখবেন অনেক সুন্দর, মানে এই কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, সুন্দর করে করা আছে, ওগুলো দেখে দেখে একটু অবসর সময় করে নিলেই কিন্তু হয়। কারণ ঠিক আছে ম্যাডাম, আমাকে গতকালকে বলেছে সকালের ব্যাচে স্টুডেন্ট হয় না, সবাই আর কি একটু মন খারাপ করলো। ম্যাম আমাদের তো আগে থেকে হ্যাঁ আমরা 53 দিনের জন্য এখানে আপনারা কি প্রক্সি দিতে এসেছেন? ম্যাম ওনারা বদলি ক্লাস করে দিয়েছে, আমরা কমপ্লিট আসলাম। আচ্ছা, যে ম্যাডাম তো সকালের ব্যাচে স্টুডেন্ট হচ্ছে না, যাই আমরা এই সকালে ক্লাস করে আসি নাকি? ম্যাম থ্যাংক ইউ। ম্যাডাম বলেন। ক্লাস হচ্ছে বিকালে কি 4টা থেকে 6টা? কে কোশ্চেন করলো? আমিন। হ্যাঁ আলামিন, 4টা থেকে 6টা পর্যন্ত একটা ব্যাচ আছে, 54 ব্যাচ। যদি আমি 2-1 দিন হচ্ছে অফিসে কাজে যদি মিস হয়ে সেক্ষেত্রে আমি বিকালে ক্লাস। হ্যাঁ সমস্যা নেই, আপনি অবশ্যই ক্লাস করতে পারবেন, আমাকে একটু জানিয়ে রাখলেই হয়, যে জানালে আর কি আমি কনসার্ট থাকবো, অথবা আপনি
আসেন, নো প্রবলেম, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব। যদি এমন হয় জানানো সম্ভব হচ্ছে না, অ্যাটলিস্ট এসে আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন যখন, তখন বলে নিলেন যে ম্যাম আমার অফিস ছিল বা কিছু, আর ওটা আমি দেখলেও বুঝে যাব। মিঠুন ঘোষ, হ্যাঁ ম্যাডাম। আলামিন শেখ, আজমান আরেফিন, নাইম, আবু সাইদ, আবু সাইদ, জি ম্যাম নাইম। জি ম্যাম। নিপু, জি ম্যাম। রাজু, জি ম্যাম। ফয়সাল তাহমিদ, এক্সাম চলছে, সঞ্জিদা ম্যাম, জি ম্যাম। ফায়েজ, ফায়েজ আজকে সকালে আসেনি? আসি ম্যাডাম। কোথায় ফায়েজ? স্টার্ট ছিল। সেটা তো আমি বললাম, ও তো একটু আগেও ছিল। আচ্ছা, 54 ব্যাচের ফাতেহা লিমা, ফিফটি ফোর ব্যাচের আর কেউ আছেন? ম্যাম 53। হ্যাঁ, সাব্বির। কি করলাম? হাইট কলাম না দিয়ে রো দিয়ে দিয়েছি। আমি তো সাব্বিরকে সবার থেকে আলাদা করে দিচ্ছিলাম। আর কেউ বাকি? ম্যাম আমার কি গতকালকে প্রেজেন্টে দিছিলেন? নিপু? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা ম্যাম। আমার মনে থাকলে দিয়ে দিই, আর যদি মাঝে মধ্যে হয় যে ভুলে যাই। ম্যাম আমারটা দেওয়া হয়েছে? হ্যাঁ, ফাতেহা লিমা দেওয়া হয়েছে। কারো কোনো প্রবলেম আজকে ক্লাসে? ম্যাম ওইরকম প্রবলেম নাই, শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড উমেন পারফেক্ট। টাইমটাই তো পাওয়া যায় না ম্যাম ফুললি হবে। এটাই তো প্রবলেম। একটু সময়টা বের করে নিই, বের করে ক্লাস প্র্যাকটিসটা করি। ফার্স্ট টাইম এক্সাম চলে আসছে ম্যাম, 20 তারিখের পর না ফ্রি হবো না। 20 তারিখের পর থেকে আপনাকে প্রজেক্ট দিতে পারবো। ইনশাআল্লাহ। আমাকে প্রজেক্ট দেওয়ার আসলে ওইটা কোনোই না, যেটা হচ্ছে যে আপনাকে আর্ন করে দেখাতে হবে। প্রজেক্ট মানেই হচ্ছে অ্যাকাউন্ট খুলছি কিন্তু হচ্ছে ওটা গিগ তৈরি করতে পারতেছি না বর্তমানে। আচ্ছা, গিগ হচ্ছে ওখানে গিগ একটা অপশন আছে। ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন? জি জি ফাইবারে। ঠিক আছে, আমরা হচ্ছে ইউটিউবে চলে যাই। বুদ্ধি থাকলে অন্যের জন্য বসে থাকতে হবে না, নিজে নিজে। ম্যাম এভাবে গিসি করছি কিন্তু অনেক আজে বাজে কথা বলছে, পেঁচাই দিতেছে, সব গলায় দিতেছে। আচ্ছা ঠিক আছে। আমি আমি যে যারটা দেখে করেছিলাম তার টিউটোরিয়ালটা অনেক বড় ছিল। একটা ভাইয়ার অ্যাকাউন্ট দেখে করেছিলাম, সে একদম মানে তার নিজের জন্য করছে, সে ওইটাকে ক্যাপচার করে দিয়ে দিয়েছিল।
46 মিনিটের মতো ছিল। এই যে এটা দেখেছেন, হাউ টু ক্রিয়েট জি, ফাইবার ma'am। অ্যাকাউন্ট এন্ড গিগ ফুল টিউটোরিয়াল। দাঁড়ান আমি এটাতে যাই, আমি এটা দেখে করেছিলাম। ম্যাম এখান থেকে এই লিংকটুকু একটু কপি করে দিন তো, তাহলে এই ভিডিওটা আমি পেয়ে যাব। উনি খুব সুন্দর করে একদম ফার্স্ট টু লাস্ট কিভাবে করতে হয় এ টু জেড করে দিয়েছে, একদম গিগ থেকে শুরু করে কোথায় কি করতে হবে। আমি ওনার এটা এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, সবাই একটু কপি করে নিয়ে নেন। চ্যাট লিস্টে দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, আমি এটা দেখে দেখে পরে আমি নিজের জন্য করেছিলাম, এই আর কি। আপনারা এটা দেখে দেখে করেন, আশা করি পারবো। আমি এক কাজ করবো, এটা গ্রুপেও শেয়ার করে দেব। ওকে, সবার যাতে সুবিধা হয়, একদম সহজ যে ভাষায় যেটা আছে, খুব সহজে কিভাবে কাজ করা যায় সব কিছু আমি গ্রুপে শেয়ার করে দেব, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। যার যেটা প্রবলেম হচ্ছে, নক না করলে, না বললে তো আমরা বুঝতে পারবো না। অ্যাটলিস্ট বলতে হবে যে আমি এটা পারছি না, বা এটা কোথায় খুঁজে পাবো, একটু যদি জানাই। ক্লিয়ার? ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। আমার একটা দাবি, আপনি হচ্ছে বলেছিলেন যে আমাকে দিবেন, যে আমাদের কোর্সে যে কন্টেন্ট যেটা মডিউলটা হ্যাঁ মডিউল, এটা তো আপনি এখনই পেয়ে যাবেন। আপনি অনলাইনে গিয়ে জাস্ট আইসিটি এলইডিপি প্রজেক্টের ওয়েবসাইটে ঢুকলেই তো ওখানেই মডিউল দেওয়া আছে। আর এটা এলইডিপি প্রজেক্টে ঢুকলেই আপনি দেখবেন মডিউল আছে। আর আপনি এইভাবে চাচ্ছেন, আমি কি গ্রুপেও তো দেওয়া আছে, আপনি ফেসবুক গ্রুপে, এই গ্রুপে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে। না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, এর জন্য ম্যাম গ্রুপে থাকলে কি হবে, গ্রুপে আসলে কিন্তু উপরে জিনিসগুলো পাবে না উনি। আচ্ছা, গ্রুপে দেওয়া হয়েছিল অনেক আগে। হ্যাঁ, ওটা কিন্তু গ্রুপে পরে জয়েন করলে গ্রুপের আগের গুলো তো উনি দেখতে পাবে না, থাকবে না ওনার কাছে নিচের কোন পাবে উনি পরে গুলো। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এক কাজ করছি, আমি এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, এখানে তো পাবে। হ্যাঁ ম্যাডাম। ও, এরা কখন কাজ করেছে আমি এখানে যাই নাই, দেখি নাই। থ্যাঙ্কস ম্যাম, থ্যাঙ্কস ম্যাম, মেকআপ করার জন্য বিউটিফাই। আচ্ছা, শান্ত, রাসেল, অ্যাড ফাইলসে চলে যাই। ম্যাডাম পেজ কি মনে হয় অনলাইনে? হ্যাঁ, অনলাইনেই আছে, ওখান থেকেই আসলে আইটিভিশনের গ্রাফিক ডিজাইন, মডিউল অফ গ্রাফিক ডিজাইন, এলইডিপি প্রজেক্ট, এই যে আমি অলরেডি জি, দিয়ে জি, দিয়েছি, এখান থেকে নিয়ে নেন। 10 পৃষ্ঠার একটা। 10 পৃষ্ঠা, হ্যাঁ ওইরকমই হবে মনে হয়। এরকমটাই হবে। ওখান থেকে দেখেন, মডিউল দেখে দেখে করেন। আমরা যদিও মডিউলের মতো একদম করছি না, চেষ্টা করছি নিজেদের মতো করার জন্য, কারণ মডিউলের সাথে ম্যাচ রেখে করতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক কিছুই শেখা হবে না। ভিতরের অনেক অপশন থাকে, যে পার্টগুলো থাকে, এগুলো শেখার জন্য আমার মডিউল আসলে আমি ফলো করছি না। আপনাদের জন্য যেটা দরকার, উপকারী, আমরা সেই সবগুলোই দেখব, সব কাজই করব। সঞ্জিতা ম্যাম, জি আপু। প্র্যাকটিস তো করছি নাকি? জি আপু, আমি প্র্যাকটিস করছি ফার্স্ট থেকে। একটু কাজ করেন আপনি। আগামীকাল ফ্রাইডে আছে, অন্যান্য কাজ, ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে ওগুলো আগে সেরে তারপরে ভিডিও নিয়ে বসে যান, দেখেন, কাজ করেন। ভিডিও আসলে একা একা, এখন যেমন ক্লাসে সবাই সাথে সাথে দেখছি, মনোযোগটা আছে, বাট ভিডিও দেখে ক্লাস করতে গেলে মনোযোগটা ওরকম থাকে না। তারপর চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে কাজগুলো দেখার জন্য। ক্লাসটা সেটাই করছি, কারণ কি অ্যাকচুয়ালি বোরিং লাগে, একদম দেখতে দেখতে বোরিং লাগে। হ্যাঁ, স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই হয়। বাট এখন যখন ক্লাসে অ্যাটেন্ড আছি, সবাই আছে, কথা বলছি, কাজ করছি,
প্রবলেমগুলো সলভ করছি, সময়টা কেটে যাচ্ছে। আর 2 ঘন্টার একটা ভিডিও দেখতে গেলে একটু বোরিং লাগে। তারপরে ট্রাই করেন, হ্যাঁ? আর কোথাও আপু আসলে বোরিং লাগলেও অ্যাকচুয়ালি আমাকে কপ আপ করতে হবে। আমি যেহেতু কোথায় গেছি সেগুলো না ম্যাচ করতে পারলে আমারই প্রবলেম হবে। হ্যাঁ, আপনার কোথাও প্রবলেম হবে না, হয়তো বা পেন টুলটাতে গিয়ে একটু প্রবলেম হবে, ওইটাই ইস্যু। আশা করি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আজকে একটু ঠিক আছে। তাড়াতাড়ি যাই, আমি একটু কাজে ছোট্ট একটু ফ্রেশ হবো। জি আর জি কারো ঠিক কোনো আছে। question? আচ্ছা ম্যাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন সবাই। আচ্ছা থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ।